হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই লাট্টু বলছে তার পাই বাড়িতে সব কাজ করছে, এমনকি তার মাম্মিকে স্নান পর্যন্ত করিয়ে দিচ্ছে। এমনটা লাট্টু বলে ফেললে তটিনী আর শিবপ্রসাদ লজ্জা পেয়ে যায়, আর এটা বুঝতে পেরে তটিনীর ছোটকা তখন লাট্টুকে চুপ করতে বলছে। লাট্টুর পাও তখন তাকে বলছে, থামো এবার, চুপ করো। তটিনী বলছে, বেশি পাকা হয়ে গেছিস না, সবসময় পাকা পাকা কথা। লাট্টু তখন তার মাম্মির দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবছে, আমি আবার কি বললাম রে বাবা, মানে এটা ভেবে অবাক হচ্ছে আর কি। আর তাকে সবাই এভাবে জিজ্ঞাসাই বা কেন করছে, এভাবে কেন বলছে তাই বলছে। এরপর শিবপ্রসাদ চা বানাতে যাবে, তখন জিৎ মুখার্জিকে একবার জিজ্ঞাসা করে নিচ্ছে, আপনি চা খাবেন তো? জিৎ মুখার্জি বলছে যে হ্যাঁ খাবো, অবশ্যই খাবো। শিবপ্রসাদ বলছে না, মানে সস্তার চা তো। জিৎ মুখার্জি বলছে হ্যাঁ সস্তার চাই তো খাবো, বেশিরভাগ মানুষ তো সেই চাই খায়। শিবপ্রসাদ বলছে আসলে আপনারা তো সব দামি চা খান। জিৎ মুখার্জি বলছে আমার দরকার নেই, আমি তোমাদের মতো সাধারণ হয়েই বাঁচতে চাই। শিবপ্রসাদ তখন বলছে পারবেন না থাকতে, আপনাকে থাকতে দেবে না, এই বলে চা বানাতে চলে যায়। এরপর তটিনীর মা লাট্টু পিকো এখনো কিছু টিফিন করেনি শুনে নিজেই টিফিন বানাতে রান্নাঘরে চলে যায়। তটিনীর ছোটকা এরপর তাকে জিজ্ঞাসা করছে, তটিনী তোকে কে গুলি করলো রে? তটিনী তখন বলছে আমি জানি না। ছোটকা বলছে তুই সব জানিস, কিন্তু তুই আড়াল করছিস। তটিনী বলছে এসব কথা এখন থাক, কিন্তু তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমি অবাক হচ্ছি, এটা কি সত্যি পরিবর্তন না মুখোশ? তার ছোটকা তখন উত্তরে বলতে থাকে যে কিছু বলতে যাবে কি, তখন তটিনী ছোটকা যাতে কিছু মনে না করে সেই জন্য ছোটকার কাছে মাফ চেয়ে তাকে বলছে আমি কিন্তু এমনি বললাম কথাটা। তখন ছোটকা বলছে এতে আমি কিছু মনে করিনি রে, এতে মনে করার কি আছে, আর এটা তো আমার সোনারই ছিল। এরপর তটিনীকে আরও বলছে যে একটা কাজ কর না, কয়েকদিনের জন্য লাট্টু পিকোকে আমাদের বাড়িতে পাঠা, এতে ওদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। তটিনী বলছে না, ড্যাডির আমাদের সাথে পোষায় না, তাই ওদেরকে ওই বাড়িতে ঢুকতেও দেবে না। ছোটকা তখন বলছে ড্যাডি তো যতই হোক। তটিনী বলছে ড্যাডি আর আগের মতো নেই। তটিনী বলছে এখন ছাড়ো ওসব কথা। তো তটিনীকে বলছে জিৎ মুখার্জি যে তোকে তো পরশুরামই বাঁচালো তাই না? তটিনী জিজ্ঞাসা করছে তুমি কিভাবে জানলে? জিৎ মুখার্জি বলছে সেদিন পুজো পরিক্রমাতে একটা গ্রুপ বেরিয়েছিল, সেই গ্রুপে দুজন টেলিভিশন আর্টিস্ট, যারা সিরিয়ালে কাজ করে তারা ছিল, আর দুজন এমনি সাধারণ লোক ছিল। তো সেই দুজন টিভি আর্টিস্টদের মধ্যে একজন মহিলাও সেই দিন পরশুরামকে নিজের চোখে দেখেছে। এটা শুনে লাট্টু কিন্তু একটু ভয় পেয়ে যায়, আর এই খবরটা দিতে তার পায়ের কাছে ছুটে যায়। তটিনী তখন তটিনীর ছোটকা এরপর তটিনীকে জিজ্ঞাসা করছে যে তুই ওই দিন এনজিওর যে সেই নৌকাটাতে তুই কি করছিলিস, তুইও কি ওদের সাথে জড়িত ছিলিস নাকি? তটিনী তখন সেদিনের কথা আরও একবার মনে পড়ে যায়, আর ছোটকাকে এসব কথা বন্ধ করতে বলে। এরপর লাট্টু রান্নাঘরে গিয়ে তার পাকে কিন্তু সেখান থেকে একটু আড়াল করে নিয়ে যায়, তার পাকে কানে কানে বলছে যে ওখানে রাক্ষস দাদু বলা বলি করছে, কে যেন পরশুরামকে দেখেছে ওই পুজো পরিক্রমাতে নাকি, ওর রাক্ষস দাদু যেমনটা বলছে ওর মাম্মিকে, সেই কথাটা তার পাকে বলে দেয়। তখন তার পা লাট্টু একটা জরুরি খবর দিয়েছে তাকে, এই জন্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাপারটা ফোন করে বলরামকে জানাচ্ছে, আর তাকে খবর নিয়ে দেখতে বলছে যে কে সেই শীতল সিরিয়াল অভিনেত্রী আর কি। মাথায় রাখিস এই মুহূর্তে যেন আমার নামটা সামনে না আসে, কারণ আমি একটা বড় মিশনের জন্য কিন্তু তৈরি হচ্ছি। ওদিকে দেখা যাচ্ছে যে একই খবর কিন্তু কর্ণ চ্যাটার্জির লোক কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানাচ্ছে। কর্ণ চ্যাটার্জি এটা শুনে হঠাৎ ভেবে বলেন তাহলে এইটাই সুযোগ, পরশুরামকে খুঁজে বের করা যাবে। তাই ওই লোকটাকে বলছে যারা যারা সেই পুজো পরিক্রমাতে ছিল তাদের খবর বের করো, আমি ইমিডিয়েটলি তাদের সাথে কথা বলতে চাই, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাচ্ছে পরশুরামের কথা মতো বলরাম, সৌরভ, মায়া সেই টিভি আর্টিস্ট মহিলা সিরিয়াল অভিনেত্রীর কাছে পৌঁছে যায়, আর সেখানে গিয়েই প্রথমে তাকে নিজেদের পরিচয় দেয়। বলরাম বলছে আপনি কি ইন্দ্রাক্ষী দে, টেলি অ্যাক্টর? উনি বলছেন হ্যাঁ, কিন্তু কেন, আমার কাছে আপনারা কেন এসেছেন? বলরাম জিজ্ঞাসা করছে আপনি ষষ্ঠী সপ্তমী পুজো পরিক্রমে বেরিয়েছিলেন? সেই মহিলা বলছে হ্যাঁ বেরিয়েছিলাম। বলরাম আরও জিজ্ঞাসা করছে যে আরবি সরণিতে যে পুজোটা হয় আপনি সেখানে গিয়েছিলেন? ইন্দ্রাক্ষী বলছে হ্যাঁ গেছিলাম। সৌরভ বলছে সেই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। ইন্দ্রাক্ষী বলছে আমার এখন শুটিং আছে, আমি এখন একটু বিজি আছি। এমনটা বললে বলরাম বলছে আমরা পারমিশন নিয়ে এসেছি। এখন তাকে ইন্দ্রাক্ষীকে বলছে যে আপনাকে আমাদের সঙ্গে এখন ডিপার্টমেন্টে যেতে হবে। তো ইন্দ্রাক্ষী বলছে কেন, কি হয়েছেটা কি? বলরাম তাকে বলছে ষষ্ঠীর দিন আরবি সরণিতে একটা ঝামেলা হয়, আর আপনারা সেখানে উপস্থিত ছিলেন। তখন বলছে আপনি কিছু দেখেছিলেন? ইন্দ্রাক্ষী দে বলছে হঠাৎ করে তাকে যে এইভাবে জেরা করা হচ্ছে সে ভয় পেয়ে গেছে। বলছে আমি কেন, সেখানে তো আরও অনেক উপস্থিত ছিল, সবাই দেখেছে।
সৌরভ মায়া তখন সে কি দেখেছে এই কথাগুলো জিজ্ঞাসা করছে। তো সে বলছে, ইন্দ্রাক্ষী বলছে, দেখুন আমাকে কিন্তু এই সমস্ত ব্যাপারে একদম ইনভলভ করবেন না, আমি কাউকে কিচ্ছু জানাইনি। বলরাম বলছে হ্যাঁ ঠিক তাই, কিন্তু কাউকে কিন্তু জানানো যাবে না, ঠিক আছে, এইসব ব্যাপারে। ঠিক তখন পরশুরাম ফোন করেছে বলরামকে, জিজ্ঞাসা করছে পাওয়া গেছে। বলরাম বলছে হ্যাঁ পাওয়া গেছে। পরশুরাম বলছে ইমিডিয়েটলি তাকে তুলে নিয়ে আয়। তখন সেই মতো করে বলরাম কিন্তু ইন্দ্রাক্ষীকে ডিপার্টমেন্টে নিয়ে যায়। এরপর কর্ণ চ্যাটার্জি গুন্ডারা কিন্তু সেই পুজো পরিক্রমার গ্রুপটার প্রত্যেকের নাম ঠিকানা সবটাই বলছে, কে কে ছিল, তার মধ্যে একজন মহিলা আর্টিস্টও ছিল, সেটাই বলছে। তো কর্ণ চ্যাটার্জি বলছে এবার খোঁজ নিতে, যে এর মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে। তখন তার গুন্ডারা বলছে হ্যাঁ ওই সিরিয়াল আর্টিস্ট যে মেয়েটি, তাকে তুলে নিয়ে গেছে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা। কর্ণ চ্যাটার্জি তখন বলছে তাহলে স্পেশাল ব্রাঞ্চ থেকে বেরোনোর পরে মেয়েটিকে ফলো করো। এরপর দেখা যাচ্ছে ইন্দ্রাক্ষীকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে আনা হয়েছে। সেখানে এনে তাকে পরশুরাম সহ আরও 4 জন অফিসারকে দেখিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, দেখুন তো সেদিন এদের মধ্যে কেউ ছিল কিনা। সেই মহিলা ইন্দ্রাক্ষী দে বাকি 4 জনকে দেখে চিনতে না পারলেও পরশুরামকে দেখে কিন্তু চিনে ফেলে, আর তার মনে পড়ে যায় যে সেদিন ওই লোকটাই গুলি চালিয়েছিল। এরপর বলরামকে পরশুরামকে দেখিয়ে বলছে যে অফিসার ইনি ছিলেন। তখন বলরামের পর জিজ্ঞাসা করছে আর কি, যে তার আগে একজন মহিলাকে কিন্তু গুলি চালানো হয়েছিল তাই না। ইন্দ্রাক্ষী তখন মনে করেন হ্যাঁ একজন মহিলাকে একটা লোক গুলি করেছিল, আর সেই লোকটিকে, এই বলে পরশুরামের দিকে আঙ্গুল দেখিয়ে বলছে ইনি শুট করেছিলেন। পরশুরাম তখন ওনাকে বলছে আপনি কিচ্ছু দেখেননি, কিচ্ছু জানেন না, আপনি আমাকে দেখেননি। ইন্দ্রাক্ষী দে বলছে কিছু বুঝতে পারছে না, আর বলছে আমি তো আপনাকে দেখেছি। পরশুরাম বলছে আপনি দেখেননি আমাকে দেখেননি। ইন্দ্রাক্ষী জিজ্ঞাসা করছে আপনি কে। পরশুরাম তাকে জানাচ্ছে আমি পরশুরাম। বিষ্ণু ষষ্ঠ অবতার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। তাই বলছি আপনি কিচ্ছু দেখেননি, আপনি পরশুরামকে দেখেননি বা জানেন না, আর আপনি কিন্তু কোথাও মুখ খুলবেন না। এমনটা শুনে ইন্দ্রাক্ষী কিন্তু ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে ঢোক গিলতে থাকে, আর বলে আমি মুখ খুলবো না, আমি কোথাও মুখ খুলবো না, আমি কিচ্ছু দেখিনি। পরশুরাম আর পরশুরাম আরেকবার সাবধান করে বলছে আর কি, মুখ খুললে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সেই মহিলাটি তখন বলছে আমি কাউকে চিনি না, চিনতেও চাই না, আর আমি এসবের মধ্যে জড়াতেও চাই না, এই বলে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে তটিনী ফোন করেছে শিবপ্রসাদকে, বলছে তুমি কোথায়। শিবপ্রসাদ বলছে আমি ক্লায়েন্ট মিটে এসেছি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। রান্নাবান্না সব করা আছে, কাপড় জামা সব কেচে দিয়েছি, সেগুলো মেলেও দিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, মুছেও দিয়েছি। এরকমটা বলতে বলতে হঠাৎ ভাবছে পেছন থেকে বলরাম মায়ারা শুনছে কিনা। তারপর তাদের দিকে আর চোখ করে তাকিয়ে দেখছে, গলার ভয়েসটা নামিয়ে ধীরে ধীরে কথা বলছে যাতে শুনে না ফেলে। তটিনী বলছে আমি এবার কিন্তু সিঁদুর খেলবো। শিবপ্রসাদ বলছে হ্যাঁ হ্যাঁ খেলবে তো, আর আমি তার জন্য তোমাকে সাজিয়ে দেব। তটিনী জিজ্ঞাসা করছে কিন্তু আমি সেখানে যাব কি করে। শিবপ্রসাদ বলছে তোমাকে আমি 2 হাতে তুলে কোলে করে নিয়ে যাব। এই বলে ফোনটা রেখে দেয়। আর এরপর অন্য একজন অফিসার এসে পরশুরামকে জানাচ্ছে যে ওই টেলি অ্যাক্ট্রেস যে ছিল ইন্দ্রাক্ষী দে, ওকে বাইরে কেউ ফলো করছে। এটা শুনেই কিন্তু পরশুরাম ভেবে নেয় যে সম্ভবত এটা কর্ণ চ্যাটার্জি করছেন। এরপর ছুটে বাইরে চলে যায় সেই মহিলাটির কাছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বটিকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।